হ্যালো হোয়াটসঅ্যাপ গুড পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর গাইজ, আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটি ব্লগে চলে আসলাম। আজকে যাব কোথায় জানেন? আজকে যাব আমরা জামালপুর। জামালপুর আমার হচ্ছে গিয়ে ফরহাদ মামার একটা ফ্রেন্ডের বাড়ি যাব, ক্লোজ ফ্রেন্ডের বাড়ি। তো ওইখানে যাব। তো ওইখানে যাওয়ার জন্য আমরা চলে আসছি একদম তেলের পাম্পে। তেলের পাম্প থেকে এখন আমরা গ্যাস নিয়ে তারপর গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে উঠে যাওয়ার পর এখন ডাইরেক্ট জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখি রাস্তার মাঝখানে যদি কোনো খাবারের হোটেল পাই তাহলে ওইখানে আবার দাঁড়াবো। আর এই জামালপুরের রোডে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছিলাম, ভালো লাগছিল। একদম প্রকৃতির ভিতরে হারিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। প্রকৃতির ভিতরে হারিয়ে এখন চলে আসলাম আমরা খাবার হোটেলে। তো সকালবেলা নাস্তা কেউই করে নাই। তো এইখানে আমাদের সজল ভাই একদম পুরা 5টা পরোটা মেরে দিছে। তো ব্যাপার না, এগুলো কোনো জায়গায় গেলে এগুলো হয়, এগুলো আমরা কিছু মনে করি না। যে এই ঘোরাফেরার জায়গায় এটা খাওয়া দাওয়া একটু এগুলো ম্যাটার না। তো এইখান থেকে আমরা আবার গাড়িতে চলে যাচ্ছিলাম জামালপুরের উদ্দেশ্যে। আর কি জামালপুর না, আর কি এটা হচ্ছে আমার ওই যে আমার ফ্রেন্ডের বাসা, তো ক্লোজ ফ্রেন্ডের বাসা আর কি। তো সবাই এখান দিয়ে চিল করতে করতে আমরা রাস্তা দিয়ে একদম চলে যাচ্ছিলাম মামার ফ্রেন্ডের বাড়ি। আর হচ্ছে এখান থেকে মনে করেন সজলকে আমি বলছিলাম যে একটু ব্লগের শ্যুট নিয়ে, আর সজল এখানে একদম পুরো চিল মুডে বাহ কি একটা রিয়াকশন দিল, আমার মাথা নষ্ট হয়ে গেছে ওর রিয়াকশন দেখে। আবার এখান দিয়ে মনে করেন খুব সুন্দর সুন্দর রাস্তা, দুই সাইড দিয়ে একদম ঘাসপালা। তো ভালোই লাগছে যাওয়ার সময়, কিন্তু বোরিং লাগছে আর কি। গাড়ির টিভিটা নষ্ট ছিল আর কি, ওইখানে আমরা গান টান কিছুই শুনতে পারি নাই। তো সমস্যা নাই, গান শুনতে পারি নাই তো কি হয়েছে, আমরা এমনি গল্প করতে করতে সবাই আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেছি একদম আর কি ক্লোজ ফ্রেন্ডের বাসার একদম কাছাকাছি, হচ্ছে যমুনা নদী। তো একদম যমুনা নদীর পাশেই হচ্ছে ওনাদের বাসা আর কি। তারপর ওনাদের বাসায় গেলাম, কিন্তু বাসায় যাওয়ার পর ওইরকম ভিডিও করি না আর কি। যাই হোক, অন্য মানুষদের বাসা ভিডিও করলে কি না কি ভাবে, তাই ওরকম ভিডিও করি নাই। এই জায়গায় আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। তো এখন আমাদের যাবার সময় হয়ে গেছে। আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, কারণ আমি এইখানে ওইরকম ভিডিও করতে পারি নাই। যতই হোক অন্য মানুষের বাসা, তো পারমিশন ছাড়া ভিডিও করাটা ঠিক না। যাই হোক, যেরকমই হোক, হয়তোবা আমার ব্লগে দেখে মানুষ অন্যভাবেও নিতে পারে, তো সেই হিসেবে আমি ওরকম ভিডিও করিনি। তো যাওয়ার পথে রাসেল আবার বলতেছিল যে ভাই আমার একটা ভিডিও করে দাও, দেখি আমি একটা স্যাড পোস্ট দিব আর কি। তো রাসেলকে একটা স্যাড পোস্টে ভিডিও করে দিলাম। আর এখানে আমরা আবার দাঁড়ায় গেলাম যে একটু দুই একটা ছবিও তুলবো, দুই একটা ভিডিও করব, প্লাস হচ্ছে দেখি আশেপাশে কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি, হালকা টুকটাক কিছু খাওয়া দাওয়া করলে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর সবাই আবার চলে যাবে। আর মামায় দেখছেন এখানে কি মুড নিয়ে বসে আছে। অবশ্য মুড নিয়ে বসে থাকার একটা মানে আছে, আর মানেটা হচ্ছে নতুন নতুন জামাই তো। যাই হোক, আমরা কিছুদিন পরে ওনাকে বিয়ে করিয়ে দিব। আর এখানে আমরা ওই সময় পাম্পে চলে আসি, আর পাম্পে আইস এত দেরি হয়েছে গ্যাস নিতে। আমরা 3.5 ঘন্টা এক জায়গায় দাঁড়াইছিলাম শুধু গ্যাস নেওয়ার জন্য। আর গ্যাস নিয়ে তারপর হচ্ছে আবার রওনা দিয়ে তারপর আমরা বাসার দিকে যাচ্ছিলাম। এইখানে ভিডিও করার সময় মামা বলতেছিল এই বাগিনা ভিডিও করতেছে, তো সবাই একটা হাই দিয়ে দাও। তো ওনারা সবাই হাই দিয়ে দিল। আর সজলকে বলছে আমি হাই দিতে, ওইখানে কি করতেছে, চ্যাট করতেছে ওর গার্লফ্রেন্ডের সাথে। এটা কি চ্যাট করার সময়? আপনারাই বলেন গাইস।